আমার ভাই আমার বন্ধুগণ, তাই আসুন, ওইদিকে যাচ্ছি না, আজকের অনেক কথা। আজকের আসুন আমাদের সামনে যে মাহে রমজানুল মুবারক মাসের যে শ্রেষ্ঠ একটা রজনী রয়েছে, ওই রজনীর নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা কি করেছেন? বান্দার জন্য স্পেশাল করে দিয়েছেন। এই লাইলাতুল কদর হলো হাজার হাজার মাসের চাইতে উত্তম, হাজার হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের ভিতরে জানাই দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার পরে যে কোরআন নাজিল করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআন নাজিল করা হয়েছে এই রজনী, অর্থাৎ লাইলাতুল কদর রজনীতে আল্লাহ পাক নবীর পরে কোরআন নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা হচ্ছে হাজার হাজার মাসের চাইতে উত্তম। আর ওই রাত্রিতে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত তার বাহিনী ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করে থাকেন, আর প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে তারা পদার্পণ করে থাকেন। আর তারা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত কি করেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রত্যেক বান্দার জন্য শান্তি কামনা করে, তারা শান্তির কামনা করতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা মনে করেছি লাইলাতুল কদর রজনীটা হচ্ছে 87 রজনী। কি হাদিসের ভিতরে বলা হচ্ছে যে লাইলাতুল কদর রজনীটা খালি কেবলমাত্র 87 রজনীটা ধরলে হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন যে শেষ দশকের বেজোড় রাত্রিগুলো হলো, এইটা হলো লাইলাতুল কদর রজনীটা তালাশ করতে হবে। কি করতে হবে? শেষ দশকের বেজোড় রাত্রিগুলো আপনি লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই লাইলাতুল কদর রজনীতে কি করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে সমস্ত ফেরেশতারা জমিনে অবতরণ করে থাকেন। প্রত্যেকের বাড়িতে ফেরেশতাগুলো যায়, যে কি করে? বান্দার যখন চোখের পানি ফেলে কান্দে, তখন ওই ফেরেশতারাও তার সঙ্গে আমিন আমিন বলতে থাকে। এরপরে সকালবেলা পর্যন্ত বান্দার জন্য শান্তি কামনা করে। কারা কামনা করে? ফেরেশতারা করে। কিন্তু ফেরেশতারা আপনার বাড়িতে যাইবে, যদি আপনার সেই কাজ কাম না থাকে, তা ফেরেশতারা বাড়িতে ঢুকবে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার রহমতে ফেরেশতারা যে বাড়িতে যায়, কোন কোন বাড়িতে যায় না, এর আবার অনেক হাদিসের ব্যাখ্যা রয়েছে। ওইদিকে আমি এখন যাচ্ছি না, গেলে যেহেতু আমি সময়তে বের পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সূরা কদরটা নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপটটা কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবা ইকরামদের মাঝে তিনি ওয়াজ করতেছিলেন। সাহাবা ইকরামদেরকে সামনে আলোচনা করতেছিলেন যে বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ ব্যক্তি ছিল। ওই ব্যক্তি কি করেছে? 1000 বছর, ওই সময় 1000 বছর, 500 বছর, 700 বছর মানুষ বেঁচে থাকতো। ওই যে ব্যক্তি 1000 বছর বেঁচেছে, বাঁচার পরে ওই ব্যক্তি কি করেছে? দিনের বেলা আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করেছে। কি করেছে? আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করেছে। আর রাত্রিবেলায় নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলার কাছে সেজদায় লুটিয়ে পড়েছে, আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করানোর জন্য। আমার বন্ধুগণ, এই কথা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমাদের হায়াত তো কম, আমাদের হায়াত আমার আল্লাহ রসুলের যে উম্মত তাদের হায়াত কম না? আমরা 60, 70, 80, 90 এর বেশি কি যায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো কম, তাহলে এই কমের ভিতরে আমরা হাজার হাজার তারা বছর বেঁচেছে, আর হাজার হাজার বছর তারা এরকম যুদ্ধ করেছে, তারা তো অনেক সওয়াবের অধিকারী হয়েছে, আমরা কিভাবে হব? আমরা 60, 70, 50 বছর ভিতরে কি হব? আমার বন্ধুগণ, আমার ভাইরান, এই কথা যখন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা 60, 70 বছর বেঁচে হাজার হাজার বছরের ইবাদত কিভাবে নেবে? এই সময় সূরা কদর নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা জানাই দিলেন, আমার হাবিব, আপনি কোনো মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। তারা হাজার বছর ইবাদত করেছে, কার্যক্রম লাভ করেছে, আপনার উম্মতের জন্য আমি একটা স্পেশাল রাত দিলাম, লাইলাতুল কদর রজনীটা। এই রাত্রিটা যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে কাটাইতে পারে, আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারে, তাহলে আমি হাজার 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 মাসের চাইতেও সবের অধিকারী আপনার বান্দা উম্মতকে করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত কাজকে আমার আপনার নবীর উম্মত, আমরা সেই উম্মতের জন্য স্পেশাল করে দিয়েছেন, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আজকের যদি 27শে রমজানটা আমরা পার হয়ে যায়, চলে যায়, তো এই আবার সামনের বার পাবো এরকম কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? আমার বন্ধুগণ, এই জন্য কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে লাইলাতুল কদর রজনীটা আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের খুঁজে তালাশ করে গুনাহ মাফ করায় নিতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই লাইলাতুল কদর রজনীটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটি কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে, আমি কোরআনকে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা সূরা দুখানের ভিতরে জানাই দিলেন, এই রাত্রিতে প্রত্যেক বান্দার ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়, তার ভালো মন্দর ফয়সালা আল্লাহ তাআলা করে দিয়ে থাকেন এই লাইলাতুল কদর রজনীতে। কি করেন? ভালো করে খেয়াল করেন, বলে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভাগ্য যে কি হবে, কিভাবে, এগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়ে থাকেন 1 বছরের জন্য। কি করেন? 1 বছরের জন্য দিয়ে থাকেন। ওই সময় ফেরেশতাদের কাছে তালিকা দিয়ে থাকেন যে এই বান্দা এত বছর বাঁচবে, এর এই অসুবিধা, এই অসুবিধা, এই অসুবিধা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা জানি যে লাইলাতুল কদর রজনীতে যদি ভাগ্য নির্ধারণ হয়, অনেকে প্রশ্ন করে যে নির্ধারণ যদি হয় তাহলে তো আমি জাহান্নামে যাবে নির্ধারণ হয়ে রয়েছে নাকি, তাহলে ভালো কাজ করবো কেন? হ্যাঁ, জাহান্নামে যদি যাওয়াই লাগে, যে নির্ধারণ হয়েই রয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক মানুষের ভাগ্য পরিবর্তন করা হয় দোয়ার কারণে। কি কারণে? আমার বন্ধুগণ, কোনো ব্যক্তি যখন অসুবিধা হয় তখন একজন মানুষের কাছে, ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে মসজিদে দোয়া চায় না? চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দোয়া করতেন না? আমার বন্ধুগণ, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, কিন্তু আপনার আমার আমল নামাগুলো যদি বারবার গুনার ভিতরে থেকে যায়, আপনার বিবেক দিয়েছেন, আপনার বুদ্ধি দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ, এইটা যদি আপনি বিচার বিচক্ষণ না করেন, ভালো মন্দ যদি বিবেচনা না করেন, তাহলে আপনার এই কৃতিকর্মের জন্য দায়ী কি হবে? আল্লাহ হবে নাকি? আমার বন্ধুগণ, আপনার স্বাধীনতা দিয়ে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। মনে করেন আপনার এই যে এখানে বৈদ্যুতিক কারেন্ট রয়েছে, এই কারেন্টে যদি আপনাকে ধরতে বলা হয়, কেউ হাত দেবে না। কেন? আপনার আমার ওই পরে রয়েছে, যে কিন রয়েছে, বিশ্বাস রয়েছে। আপনার আমার যে বিবেক বুদ্ধি রয়েছে, আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, ওই বিবেক দ্বারা চিন্তা করি, ওইটাই যদি আমি হাত দেই তাহলে আমি কারেন্টে শর্ট করব। এটা মেধায় আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আপনার বিবেক দিয়েছেন, মেধা দিয়েছেন, যে
আপনি এই কাজটা করলে খারাপ হবে, এই কাজটা করলে আপনি কি হবে, যে বিপদে পড়ে যাবেন, সেই কাজটা আপনি যদি গুনাহের কাজ ইচ্ছাকৃতভাবে করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কি এর জন্য দায়ী হবে নাকি? হবে, দায়ী হবে। বোঝার ক্ষমতা আপনার দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এরপরে আপনি যদি খারাপটা গ্রহণ করেন, তাহলে আল্লাহ তাআলা কি আপনার ভাগ্য পরিবর্তন করবেন? করবেন না। এই জন্য লাইলাতুল কদর রজনীটা আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আমি আপনার উম্মতকে এই জন্য দিলাম, হাজার হাজার মাস ইবাদত করলে যে ব্যক্তি যা অর্জন করত, আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর রজনীটা এই জন্য দিয়েছি, হাজার হাজার মাসের চাইতেও রজনীটা উত্তম করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাজার হাজার মাসের চাইতেও এই রজনীটা উত্তম। তাহলে লাইলাতুল কদর আমরা কি 87 রজনী পালন করব নাকি 21, 23, 25, 27, 29, 5টা রাত? কয়টা রাত মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? এই যে এত কষ্ট করে আপনার রোজা রাখতেছেন, নামাজ আদায় করছেন, তারাবি পড়তেছেন, তা 5টা রাত কি ছেড়ে দেওয়া যাবে? যাবে? এই 5টা রাতে কিন্তু অনেকে ব্যস্ত থাকে। কারা থাকে? ব্যবসায়ীরা, যারা দেখেন না কাপড়ের দোকান রয়েছে, মুদিখানার দোকান রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে, মানে লাইলাতুল কদর রজনীটা কখন যায় আসে এগুলো খেয়াল করে না। ফজর পর্যন্ত অনেকের দোকান খোলা থাকে, হ্যাঁ, থাকে না? তারা থাকে। আর যারা আমরা যারা ব্যস্ত নাই, আমরা অন্তত পক্ষে আল্লাহর জন্য, আপনার জীবনে বিপদ রয়েছে, বিপদ আছে, বালা মুসিবত আছে, রোগ শোক রয়েছে, বিপদের মধ্যে আছে, রোগের ভিতরে আছেন, আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন না, আল্লাহ তাআলা অবশ্যই তো বান্দার কি কল্যাণ চায় না, বান্দার খারাপ চায়। আল্লাহ কি বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে? হ্যাঁ, জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য তাকদীর কিন্তু আমাদের ওই দিকে যাচ্ছে না, গেলে এখন দেরি হয়ে যাবে। আমাদের তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে যখন আমরা প্রথম ধাপে দেওয়া হয়েছে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমাদের একবার কিন্তু তাকদীর লেখা হয়েছে। এরপরে যখন আমরা মাতৃগর্ভে বেরিয়েছিলাম, তখন ওখান থেকে একটা হয়েছে। আমার ভাইরা, এরপরে এইটা বাৎসরিক হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে দিয়ে থাকেন। আর ফেরেশতারা ওই সময় কিন্তু প্রত্যেকে, জিবরাইল ফেরেশতা তখন ফেরেশতা বাহিনীদেরকে নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে ফেরেশতারা গিজ 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 করে মানে হাঁটা চলাফেরা করতে থাকে। আমরা দেখি না, দেখতে পাই না, কিন্তু ওই রজনীতে অসংখ্য ফেরেশতা প্রত্যেক গলিতে গলিতে বান্দার জন্য সালামুন হিয়া হাত্তা মাতনাইল ফজর, ফজর পর্যন্ত সালাম বিনিময় করে, মুসাফা করে, শান্তি কামনা করে। আর আপনি আর আমি ওই সময় যেয়ে নাফরমানি করি, আল্লাহর ইবাদত থেকে আমরা গাফেল থাকি, আল্লাহর হুকুম অমান্য করে চলি, তাহলে আর ফেরেশতাকে খুশি হবে? ফেরেশতার খুশি হবে না। তাই আসুন আমরা কি করব, যে আমরা লাইলাতুল কদর রজনীটা, যেহেতু পরবর্তী জুমার আগেই লাইলাতুল কদর চালু হয়ে যাচ্ছে, এই জন্য লাইলাতুল কদর রজনীটা আমরা নিয়ে আসলাম। আমার বন্ধুগণ, তাহলে লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ রাতটা আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ? ছাড়বো না তো? আমরা সকলেই যে অবস্থায় আছি, আমাদের বাচ্চা কাচ্চা, স্ত্রী যারা রয়েছে, সবাইকে নিয়ে আমরা একসঙ্গে নামাজ আদায় করবো, কোরআন তেলাওয়াত করব, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার দ্বিতীয় নম্বরে আসেন।